আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখা হয়, একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আবার শিক্ষকরা কীভাবে ঠিক করে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখন বর্তমানে একটা টেনশনের মধ্যে রয়েছে যে আমি যে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করছি, এগুলো কি আমার পাস আসবে নাকি ফেল আসবে আবার পুনরায়, এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে। এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তো প্রথম অবস্থায় আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু রেজাল্টটা পরিবর্তন হবে। এখনও তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করনি, চাইলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। যদি বোর্ড চ্যালেঞ্জ করো, সেক্ষেত্রে কী হবে, তোমরা যে সাবজেক্টটা বোর্ড চ্যালেঞ্জ করবে, ওই সাবজেক্টটা কিন্তু শিক্ষকের আবার পুনরায় দেখবে। দেখার পর যদি মনে হয় যে ওই সাবজেক্টটা তোমাদেরকে পাস দেওয়ার মতো বা ওই সাবজেক্টে কোনো ভুলের কারণে ফেল চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাস করে দিবে। এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তো প্রথমত আমি তোমাদের দেখাবো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কীভাবে দেখা হয়, সেটা তোমাদের একটু দেখাই। তো এখানে কিন্তু তোমরা একটা বোর্ড খাতা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে 24 সালের এসএসসি পরীক্ষার্থীদের একটা বোর্ড খাতা। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করে যে আমি যে সাবজেক্টটা বোর্ড চ্যালেঞ্জ করেছি, ওই খাতাটা হয়তো শিক্ষকরা সম্পূর্ণ দেখবে, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু শিক্ষকরা দেখবে। এমনটা কিন্তু অনেক শিক্ষার্থী মনে করে। আসলে বিষয়টা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টটা বোর্ড চ্যালেঞ্জ করছো, ওই সাবজেক্টটা কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠা কিন্তু দেখা হবে না, ওই সাবজেক্টের কোন অংশটা দেখা হবে তোমাদের একটু দেখাই। এখানে তোমরা নিচে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ শিক্ষকদের অংশ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রশ্ন নম্বর এবং নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো তুমি লিখেছো এবং সেই প্রশ্নের উত্তরে তুমি কত নম্বর পেয়েছো, তার নম্বরগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো যখন তোমাদের কোনো সাবজেক্ট ফেল করো, বা তোমরা যারা ফেল করছো, বা তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করছো যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটার এই এতটুকুই শিক্ষকেরা শুধুমাত্র দেখে। অর্থাৎ এই যে নম্বরগুলো এখানে যোগ করা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নম্বর হচ্ছে 11। তো এই যে নম্বরগুলো রয়েছে, এই নম্বরগুলো শিক্ষকদের কোথাও ভুল হয়েছে কিনা, এটা কিন্তু শুধুমাত্র শিক্ষকরা দেখবে। এখানে এই নম্বরগুলো শিক্ষকদের যোগ করতে কোথাও ভুল হয়েছে কিনা, এই এতটুকুই কিন্তু শিক্ষকরা বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখে। তোমাদের মধ্যে কিন্তু অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে ছিলে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো না কেন, ওই সাবজেক্টের এই অংশটাই শুধুমাত্র দেখা হয়। বিগত অর্থাৎ সাবেক যে শিক্ষামন্ত্রী রয়েছে, তিনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড ভুলের কারণে ফেল চলে আসে, তোমাদের কিন্তু এই বোর্ড খাতার এই যে তোমরা এখানে ছকগুলো দেখতে পাচ্ছ, দেখো এখানে যে ছকগুলো দেখতে পাচ্ছ, এগুলো মিল রেখে তোমাদের খাতাগুলো কিন্তু খুঁজে বের করে তোমাদের ওই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলো ঠিক করায়। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী রোল নাম্বার ভুল যায় এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি ঠিক থাকে, বা রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল যায়, রোল নাম্বার ঠিক থাকে, তাহলে কিন্তু তাদের খাতাগুলো খুব সহজে শিক্ষকরা খুঁজে বের করে তাদের এগুলো কিন্তু ঠিকঠাক করে রেজাল্টটা দিয়ে দেয়। একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকদের ভুলের কারণে ফেল করে। যেমন এমসিকিউ, সিকিউ এবং ব্যবহারিক নম্বর করার ক্ষেত্রে বা জিপিএ নির্ণয় করার ক্ষেত্রে যদি কোনো শিক্ষক ভুল করে, তখনও কিন্তু তোমাদের ফেল চলে আসে। এই বিষয়গুলো কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী বলেছিলেন। তো এগুলো কিন্তু ঠিকঠাক হয়ে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমাদের সঠিক রেজাল্টটা কিন্তু চলে আসে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কীভাবে দেখা হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।